আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব খুব সহজেই কিভাবে আমাদের পিন পাসওয়ার্ড গুলো রিসেট করতে পারি। ওটিপির মাধ্যমে পিন ও পাসওয়ার্ড রিসেট করা যায়। তো আমরা যদি যে কোনো কারণে পিন ও পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে এডমিন প্যানেলে নক না করেও, কাস্টমার সাপোর্টে নক না করেও আমরা নিজে নিজেই পিন ও পাসওয়ার্ড রিসেট করতে পারবো। পিন ও পাসওয়ার্ড ফরগেট করার জন্য আমাদের হচ্ছে ফরগেট পিনে ক্লিক, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে আমরা আমাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছি সেই নাম্বারটা দিতে হবে, 017767 50। আমি যদি চাই হোয়াটসঅ্যাপে নেব ওটিপি, তাহলে হোয়াটসঅ্যাপে আসবে। যদি হচ্ছে এসএমএস এ নেব, তাহলে এসএমএস। যেহেতু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নাই, সেহেতু আমি এসএমএস এ নিব। এসএমএস এ নেওয়ার জন্য নেক্সট করব। কিছুক্ষণ পরেই এই নাম্বারে, যে নাম্বারে আপনার অ্যাকাউন্ট করা, সেই নাম্বারে ওটিপি যাবে। আমাদের যে সিমে করা, অ্যাকাউন্ট করা, সেই সিমে ওটিপি চলে আসছে। ওটিপিটি হচ্ছে 95 16 88, 95 16 88। এখন এখানে যেহেতু আপনি পিন চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেহেতু আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখন পাসওয়ার্ড দিব 123456, 123456। আমি সেকেন্ড বার দিলাম, সেম সেম পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার মতো পাসওয়ার্ড দিছি, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। সেম ভাবে আপনি যদি আবার পিন ভুলে যান, তাহলে পিনটাও সেম ভাবে ফরগেট করতে হবে। দিয়ে এই যে আপনি আপনার যে নাম্বারে আপনার অ্যাকাউন্ট খোলা, সেই নাম্বারটি দিবেন আগের মতো, 0134767135 আমি আবার ওটিপি নেব, একটু অপেক্ষা করি। যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা সেই নাম্বারে ওটিপি যাবে। আপনি চাইলে পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন। এই যে আবার ওটিপি চলে আসছে। এবার ওটিপি হচ্ছে আমার, এবার ওটিপি হচ্ছে 22 96 52, 22 96 52। এখানে ইন্টার ইন্টার কোড ও 22 96 52। ওটিপিটি হচ্ছে 22 96 52। আমি যেহেতু একবার পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমার এখন পিন চেঞ্জ করা দরকার, সেহেতু আমি অবশ্যই পিনে সিলেক্ট রাখতে হবে। পিনে সিলেক্ট রেখে আমি যদি পিন সিলেক্ট করি, পিন যদি আমি এখন দেই 336699, সেম ভাবে আবার দিতে হবে 336699, দিয়ে আমি যদি হচ্ছে সাবমিট করি, তাহলে আমার পিনটাও চেঞ্জ হয়ে গেছে। দেখেন, পিনটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আমরা হচ্ছে কাস্টমার সাপোর্টে নক না করে নিজের পিন ও পাসওয়ার্ড নিজে নিজেই চেঞ্জ করতে পারি। পিন ও পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার নাম্বার দিবেন 0177671350। আমার হচ্ছে পাসওয়ার্ড ছিল 123456। পিন ও পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি যদি নতুন ফোন বা হচ্ছে ফোন রিসেট দেওয়ার পর যদি লগ ইন করতে যান, তাহলে এমনটা আসে, ইউর ডিভাইস ডিএক্টিভ, প্লিজ অ্যাক্টিভ ডিভাইস। এটা হচ্ছে সিকিউরিটি পারপাস, আপনার ডিভাইসটা ডিএক্টিভ থাকে। এখন ডিভাইসটি আপনি যদি চান, খুব সহজেই আপনি ওটিপির মাধ্যমে আপনি খুব সহজেই আপনি হচ্ছে ডিভাইসটি নিজে নিজেই অ্যাপ্রুভ করতে পারবেন। কোনো এডমিন প্যানেলে, কোনো কাস্টমার সাপোর্ট ছাড়াই আপনি নিজে নিজেই পিন পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি হচ্ছে ডিভাইসটিও অ্যাপ্রুভ করতে পারেন। ডিভাইস অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ বাই ওটিপি তে ক্লিক করব। ক্লিক করার পর আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপেও নিতে পারেন, আর এসএমএস ও নিতে পারেন। তো আমি এসএমএস এ নেব। এসএমএস এ নেওয়ার জন্য আমি এসএমএস সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করার পর আমাদের কাছে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি আসবে। ওটিপি নেওয়ার জন্য অবশ্যই যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে, নাহলে কিন্তু আপনি ওটিপি পাবেন না। এই যে আমাদের কাছে ওটিপি চলে আসছে। ওটিপি দেওয়ার অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি 123456। দেন হচ্ছে ওটিপি দিতে হবে। আমরা যে ওটিপিটা পাইছি, ওটিপি দিতে হবে 32 43 46, 32 43 46।
ওটিপি দিয়ে লগ ইন। এই যে যদি আমি লগ ইন করি তাহলে আমার অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, কোনো কাস্টমার সাপোর্টে যোগাযোগ করা ছাড়াই আমার ডিভাইসটি অ্যাপ্রুভ হয়ে গেছে।